বাংলাদেশের মাটিতে অন্য ৮-১০টা দল যেইভাবে রাজনীতি করে ঠিক একই প্রক্রিয়ায় যদি বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করতে পারত বিনা বাধায়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামের ধারে কাছে বাংলাদেশের কোনো রাজনীতির দল টিকতেই পারত না। তার প্রমাণ এই গোপালগঞ্জের মাটি। গোপালগঞ্জ কি করে নাই শেখ হাসিনা, সেখানে দেখেন বাংলাদেশ জামাত ইসলামের কি বিশাল শোডাউন। এরা কোনো আকাশ থেকে আসে না, এরা বাংলাদেশের মানুষ। কিন্তু বিগত 15 বছর শেখ হাসিনা এমন কোনো নিপীড়ন নির্যাতন জামাত ইসলামের উপরে করে নাই। সেখানে তো গোপালগঞ্জ কি অবস্থা ছিল আপনারাই জানেন। এই ভিডিওটা দেখার পর আপনাদের মনের মধ্যে যদি একটু মাত্র অনুশোচনা আসে, তাহলেই আমরা ধন্য। আমরা আপনাদেরকে ক্ষমা করে দিলাম। আপনারা যেই পরিমাণ জুলুম নির্যাতন বাংলাদেশ জামাত ইসলামের উপরে করেছেন, এই কথাটা বলেছেন কে? ডক্টর শফিকুর রহমান। কিন্তু তারপরেও আপনারা বাংলাদেশ জামাত ইসলামের পিছনে লেগে আছেন। আপনারা লেগে থাকেন, বাংলাদেশ জামাত ইসলামের উপরে উঠতেই থাকবে। রব যাকে উপরে উঠায় তাকে দুনিয়ার কোনো কাঙ্গাল বাঙ্গাল কিচ্ছু করতে পারবে না, ইনশাআল্লাহ। আপনাদের কাছে বলতে চাচ্ছি, আপনাদের বিবেকের কাছে একটিবার করজোড়ে অনুরোধ। সকল দল দেখেছেন, স্বাধীনতার 54 বছরের শাসন দেখেছেন। একটিবারের জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা রায় দিয়ে আগামী দিনের বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গড়ার সুযোগ করে দিবেন। আমরা ওয়াদা দিচ্ছি, আমাদের জাতীয় সমাবেশে আমিরে জামাত বলেছেন, জামাতের কোন এমপি জনগণের কোন টাকা চুরি করবে না। এমপিদের বরাদ্দ টাকা জনগণকে নিয়ে বন্টন করা হবে ইনশাআল্লাহ। জামাত দুর্নীতি করে না, জামাত চাঁদাবাজি করে না, জামাতের কর্মীরা সন্ত্রাস করে না, জামাতের কর্মীরা মামলাবাজ করে না। সংগ্রাম জামাতের উপরে নাম, জামাতের উপরে নাম, সব লোকের শাসন চাই, সংগ্রাম